আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন আর একটা নতুন পর্বে। আজকে আমি একটা ছোট্ট শিশুর জীবনের গল্প বলবো। তার জীবনটা আসলে অনেকটা হিস্ট্রিক্যাল, খুবই রহস্যজনক। এই ছেলেটি মোহাম্মদ উবায়েদ হোসেন ফারজাদ। তো ওর যখন বয়স 16 মাস, তখন তার মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আমি এই মাঝে যে ছোট ক্লিপটি দেখতে পাইলেন, এইটা হলো আমি একটি শর্ট ভিডিওতে ছাড়ছিলাম। তো অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছিলেন যে ছেলেটা আপনার কি হয়, এ সম্পর্কে একটু বিস্তারিত জানান। 16 মাস বয়সে কীভাবে এতিম মাহারা হলেন। আসলে এই বিষয়ে বলতে গেলে তো সারাদিন বললেও বলে শেষ করা যাবে না। ছোট্ট ছেলেটার কাহিনীটা অনেকটা, মানুষের কাহিনীগুলো হয় যেমন রোমাঞ্চকর, আর কাহিনীটা আসলে রোমাঞ্চকর না, অনেক ব্যর্থতায় ভরা। ওর যখন 10-11 মাসের মতো বয়স, তখন ওর মা হঠাৎ করে ওজন লেস হইতে থাকে এবং একটা সময় যে অনেকটা ওজন কমে যায়। প্রায় 57-58 কেজি একটা মানুষ 38 কেজি ওজনে চলে আসে 2 মাসের ব্যবধানে। তারপরে যখন ওজন কমে যায়, তখন মানুষের কিন্তু স্বাভাবিকভাবে সন্দেহ হয় যে কী হইলো কি। তো তার প্রাথমিকভাবে চিকিৎসা শুরু হইলে প্রথম পর্যায়ে কোনো রোগ ধরা পড়ে না, জাস্ট ব্লাডে অ্যালার্জি বা ইনফেকশন এমন অ্যাবনর্মাল যেগুলো সেগুলো ধরা পড়ার পরে একটা পর্যায়ে তার যখন কোনো চিকিৎসা নিয়েও কোনো স্বাস্থ্যের উন্নতি ঘটতেছিল না, তখন যে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তো সেখানে পরীক্ষা নিরীক্ষার পরে বললো যে কয়েকদিন রাখতে হবে, আমরা ফুললি পরীক্ষা নিরীক্ষা করে জানাইতে পারবো। তো একটা পর্যায়ে তারা প্রাথমিক স্টেপে সিলেক্ট করলো যে থাইরয়েড হয়েছে। তারপরে পরবর্তীতে জানায় যে থাইরয়েড অনেক বছর আগে আমাদের হাতে একটা রোগী আসছিল, সুস্থ হয়ে গেছিলো, সেই হিসেবে তাকে চিকিৎসা করাইতে হবে। তো চিকিৎসারত অবস্থায় মারা যায়। পরবর্তী ডাক্তাররা একটা রিপোর্ট করাতে দিয়েছিল বাইরে, ঢাকা মেডিকেলের বাইরে একটা রিপোর্ট করাতে, সেই রিপোর্টে নাকি ক্যান্সার ধরা পড়ছিল, যেটা লাস্ট স্টেপ ছিল। তো এইভাবে সে মাহারা হয় 16 মাস বয়সে। সেখান থেকে সে তার নানির কাছে থাকে। তো এর আগে যখন ফার্স্ট 8-9 মাস বয়স, আমি ফার্স্ট আমাদের বাসায় বেড়াতে আসছিলো। আসার পরে সে আমাকে প্রথমে বাবা বলে ডাকছিল। তো সে এখনও সেই বাবা ডাকটাই রাখছে, কারণ তার যে পিতা, তাদের সাথে আসলে সেইভাবে যোগাযোগ রাখে নাই। তারা হলো 5টা ভাই বোন, এটা হলো সবার ছোট। যোগাযোগ রাখে না, এই জন্য তার বাড়ির মানুষরা বিভিন্নভাবে তাকে ফুসলিয়ে নতুন করে আবার বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে যে ভদ্র মহিলা ওনার সংসারে আসছিলেন, উনি 5টা ছেলে মেয়েকে ওনাদের বাড়িতে নিতে দেয় না। আর ওনার পিতাও সেই মহিলার তালে তাল। তো হিসেবে তো এতে মা তো মারাই গেছেন, পিতা থেকেও তো নাই। তো এর দায়িত্বভার সম্পূর্ণ এখন তার বড় ভাই এবং তার নানিতে বহন করে। আমি যতটুকু পারি তাদেরকে দেখাশোনা করি, যখনই যাই তাদেরকে নিয়ে একটু ঘুরে ফিরে বেড়াই। তো ভালো থাকবেন সবাই। অন্য কোনো ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। আসসালামু আলাইকুম।